নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে নিও, বাদ বাকিটুকু ছেড়ে দিও, কারণ না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। কিছুটা তোমার সাথে মিলবে, কিছুটা তার সাথে মিলবে, কিছু দুজনের সাথে মিলবে, যেরকম মিলবে সেরকম ভাবে গাইডেন্স হিসেবে, বাদ বাকিটুকু ছেড়ে দিও, কারো না কারো কাজে লেগে যাবে। আজকে আমি টুইন ফ্লেমে রিডিং করবো, যেহেতু আজকে দিনটা একটু ভালো স্পেশাল। তো চলো দেখে নি টুইন ফ্লেমে এনার্জি কেমন আছে। আমি দেখবো ডিএমএ এনার্জি। ডিএফএ এনার্জি আমরা মোটামুটি জানি, তো ডিএমএ এনার্জিটা আমরা দেখে নেবো। চলো ডিএম মানে ডিভাইন মাস্কুলাইন, যে তার এনার্জি কেমন আছে। তিনটে কার্ড নেবো আর দেখে নেবো ডিভাইন মাস্কুলাইন এই মুহূর্তে কেমন ফিল করছে, কেমন এনার্জিতে আছে। তো প্লিজ যারা টুইন ফ্লেমে আছে তারা এই কথাটাই বলবো যে পজিটিভ ভাবে যুক্ত হওয়া পার্টনারের সঙ্গে। তোমাদের সোল কিন্তু একটাই, কাজে কখনো ভাববে না আমি যেটা ভাবছি ও সেটা বুঝতে পারছে না। সব থেকে আগে তুমি যেটা ভাবছো তুমি তোমার পার্টনারই বুঝতে পারছো, আর কেউ বুঝতে পারবে না। সোলমেট হলে তবু ছাড় আছে, মাঝখানে নাও বুঝতে পারে মাঝে মাঝে, কিন্তু যদি টুইন্স হও তো ছেড়েই দাও। যা ভাববে একদম সঙ্গে সঙ্গে শেখানোর সেই মেসেজটাই চলে আসবে, কেননা শেকড় তো একটাই। চলো দেখি ডিভাইন মাস্কুলাইনিটি এনার্জি। ডিভাইন মাস্কুলাইনরা এমনি খুব ভালো প্রোভাইডার হয়, একটু স্টাববার্ন হয়, একটু শর্ট টেম্পার হয়, কিন্তু মানুষ হিসেবে খুব ভালো হয়, খুব হেল্পফুল হয়। যদি তাদের জীবন খুব দুঃখের, স্টারসিড টাইপের হয়, সবার জন্য সারা জীবন শুধু করেই যাবে এরকম ব্যাপার। অনেক কিছু বোঝা থাকে, অনেক কিছু দায় দায়িত্ব কর্তব্য পালন করতে হয়, বয়সের বেশি তার দায় দায়িত্ব কর্তব্য চলে আসে। এমনি ওয়ার্কহলিক হয়, অনেক কথা অল্প কথায় বোঝায়, হোমলি ভাইবস পাওয়া যায়, ফাদারলি ফিগার হয়, অর্থনৈতিক দিকটা খুব স্টেবল হয় এবং খুব ভালো পজিশনে থাকে। এরা ব্যবসা করলে অনেক বড়, তার অধীন অনেক কাজ করে, অনেক মানুষজন থাকে। চাকরি করলেও তাই, না গভর্নমেন্ট জব নয়তো সেরকম হাইফাই কোনো আহ কাজের সঙ্গে যুক্ত হয় বেশিরভাগ ক্ষেত্রে। মোট কথা কাজের জায়গাটা সবসময় তাকে সেলিব্রিটি হতে হবে সেরকম ব্যাপার নেই, কিন্তু কাজের জায়গাটা তাদের খুব, তাদের মানুষজন পছন্দ করে। আর কাজের জায়গায় সে খুব কিন্তু একদম পারফেক্ট। ছোট চক্র ব্লক হয়, এরা খুব গুছিয়ে কথা বলতে পারে না, চাইল্ডিশ নেচার হয়, ইনার চাইল্ড খুব উন্ডেড থাকে, তো অতি অবশ্যই তাদের জীবনে বেশ কিছু দুঃখ থাকে। ছোটবেলায় তারা অনেক কিছু ফেস করে বা জীবনে এমন কিছু আঘাত পায় যে আঘাতগুলো খুব কষ্টকর, যেটা সহ্য করা সেরকম পেইনফুল একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যায় বলে অনেক পরিবর্তন ঘটে। এছাড়া ডিভাইন মাস্কুলাইন ভীষণভাবে ওয়ার্কহলিক হয়, যেখানে থাকে সারা জীবন সেখানটাতেই থাকার চেষ্টা করে। মানে অনেক সময় যেমন মানুষ এখানে বাড়ি কিনছে বা ওখানে কিনে চলে আছে, বা এরকম ধরনের তাদের মেন্টালিটি হয় না। ওই একটা শেকড়ের টান বলে ব্যাপার থাকে, মানে যেখানে জন্মেছি সেখানে যতদিন বাঁচবো সেখানেই থাকবো, সেই নিঃশ্বাস পর্যন্ত সেখানেই থাকবো। আর এরা কখনো নিজের জায়গা ছেড়ে দেয় না, যে জায়গাটাই জানবে যেটা আমার, তার জন্য তারা শেষ পর্যন্ত লড়বে। দেখো ডিভাইন মাস্কুলাইনে আজকে এনার্জি হচ্ছে তাকে ডিভাইন প্রোটেকশন করে, খুব স্বাভাবিক। ডিভাইন মাস্কুলাইন যারা হয় তারা তো ডিভাইনের খুব কাছের হয়। তো ডিভাইন যেমন তাদের কোনো কানেকশন দিয়েছে, তাদের কর্মফল, তারা এটা কোনো ভালো কর্মের জন্য কানেকশনটা পেয়েছে। তো আমরা তো এইটুকু জানি যে টুইন ফ্লেম কানেকশন কখনো এক জন্মের না, আগে জন্ম তুমি তার পার্টনার ছিলে, এই জন্ম আছো, পরের জন্মও থাকবে। এবার তোমাদের কর্ম অনুযায়ী তোমরা যেরকম যেরকম ভাবে এসছো সেরকম সেরকম ভাবে কর্মটা ডিল করতে করতে যাবে, কিন্তু পার্টনার তো তুমি তার আর সে তোমার। এখানে টুইন ফ্লেমের ফার্স্ট পার্টনার সেটাই বলা হয়। 3D ওয়ার্ল্ডে তুমি যার সঙ্গে যাই কিছু হোক না কেন, 5D ওয়ার্ল্ডে তোমরা একটা এমন রিলেশনে আছো যেটা আনব্রেকেবল। এখানে দেখো ডিভাইন প্রোটেকশন, এই মুহূর্তে ডিভাইন মাস্কুলাইন কিন্তু ডিভাইন প্রোটেকশনের মধ্যে আছে। ডিভাইন সবসময় প্রোটেক্ট করে ডিভাইন মাস্কুলাইন, তাই জন্য দেখবে তাদের একটা দিক যদি একটু দুর্বল হয়েও থাকে, সম্পর্কের দিকটাই বিশেষ করে হয়, কারণ এরা এরা খুব স্ট্রেংথ বেশি হয়, খুব খাটতে পারে, খুব কাজ করতে পারে, খুব কায়িক পরিশ্রম করতে পারে, ঠিক আছে। এবং যেহেতু সিংহের সঙ্গে তুলনা করা হচ্ছে, শিব সত্তা বলা হচ্ছে, এটা আমরা বুঝতে পারছো যে এদের শক্তি খুব বেশি থাকে, ঠিক আছে। আর মনের দিক দিয়ে এরা খুব ভালো মানুষ হয়। এখানে ডিভাইন মাস্কুলাইন কিন্তু এই মুহূর্তে ডিভাইন প্রোটেকশনের মধ্যেই আছে। ডিভাইন তাকে সবসময় প্রোটেক্ট করছে, তাকে গাইড করছে, সে ডিভাইনলি গাইডেড হচ্ছে
এবং সব থেকে বড় কথা ইনটিউশন পাওয়ার বাড়ছে, কারণ ডিভাইন মাস্কুলাইন কিন্তু ডিভাইন ফেমিনাইনের মতোই খুব ভালো ম্যানিফেস্টার হয়, খুব ভালো প্রোভাইডার হয়। প্রোভাইডারটা অবশ্য মাস্কুলাইনই হয় বেশি, কিন্তু ম্যানিফেস্টার খুব ভালো হয়, ম্যানিফেস্টেশন খুব ভালো করতে পারে, খুব তাড়াতাড়ি এরা খুব ভালো মানে পজিটিভিটির সঙ্গে যুক্ত হতে পারে। ডিভাইন মাস্কুলাইনের প্রচুর বড় সাইকেল থাকে চেনাশোনা, কিন্তু পরবর্তীকালে যখন তারা সোল সার্চিং করে তারা জাগৃত হয়, ভেতরের সত্তাটা যখন জাগে, তখন কিন্তু তাদের ফ্রেন্ড সার্কেল আস্তে আস্তে কমতে থাকে, কেননা এনার্জি ম্যাচ করে না। প্রথমে একটু ফ্ল্যাটিয়াস নেচার থাকে প্রচুর এর সঙ্গে, মানে বিশেষ করে উল্টো দিকে জেন্ডার, মানে আমি মাস্কুলাইন মানে ছেলে বলছিলাম তো না, মাস্কুলাইন মেয়ে ছেলে দুজনের মধ্যেই থাকে, যার মধ্যে যেটা হয় সেটা ধরে নেবে তোমরা, পার্টনার অনুযায়ী তোমরা দেখে নেবে। কিন্তু এখানে মাস্কুলাইনের নেচার একটু থাকে এরকম, যাদের জীবনে মেল হলে ফিমেল বন্ধু বেশি, ফিমেল হলে মেল বন্ধু বেশি, এরকম। এবং একের অধিক অনেক সময় সম্পর্ক থাকে, কিন্তু এগুলো যখন সে যখন জাগৃত হতে থাকে, সবে কিন্তু এগুলো আস্তে আস্তে কমতে থাকে, ফ্রেন্ড সার্কেল তারা কমতে থাকে, ঠিক আছে। থ্রোট চক্রে সমস্যা থাকার জন্য কি হয়, এরা কম কথা বলে, আর সবসময় তাদের মনে হয় একটু বুঝে নিলে হয়, বা বুঝে নিলেই হয়। এই মুহূর্তে ডিভাইন মাস্কুলাইন এনার্জি আমি পজিটিভই দেখছি, নেগেটিভ তো কিছু দেখছি না। উপরন্তু যেটা ভালো দিক সেটা হচ্ছে ডিভাইন গাইড করছে। হতে পারে হয়তো অনেক মাস্কুলাইন বেশ কিছুটা এগিয়েছো, তারা হয়তো জানতে পেরেছো তারা টুইন্সে আছে, তারা হয়তো নিজেদের মধ্যে কিছু কাজ করছো, নিজের কাজ করছো, নিজের মানে ইনার ওয়ার্ক করছো, তো তার জন্য তুমি খুব সহজে কানেক্ট করতে পারছো, আর ডিভাইন তোমাকে গাইড করে দিচ্ছে। এদের একটা শেকড়ের টান থাকে আলাদা, মানে আমার যে জায়গা সেটা আমার জায়গা, ঠিক আছে। বিশেষ করে এখানে যেখানে জন্মায় এরা সেখানেই সারা জীবন থাকে, সেখান থেকে কোথাও যায় না। নিজেদের বাড়ির প্রতি বা নিজেরা যেখানেই থাকুক না কেন সেখানের প্রতি একটা অদ্ভুত টান আছে, যেটা সবাই থেকে আলাদা, সবাই পারলেও সে পারে না, সে ওখানেই থাকবে, এরম ধরনের। এখানে ডিভাইন মাস্কুলাইন হয়তো জাগৃত হচ্ছে, সে কিছু না কিছু শোনার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে, ঠিক আছে। সে হয়তো চারপাশে কিছু মেসেজ দেখছে, কিছু সিম্বল দেখছে, কিছু সাইন দেখছে, এবং সেখান থেকে জানার চেষ্টা করছে। যেহেতু ডিভাইন মাস্কুলাইন পরে জাগৃত হয়, তো অতি অবশ্যই আগে ফেমিনাইন জাগৃত হয়, ফেমিনাইন এসে তাকে জাগৃত, মানে ডেকে তোলা আর কি। একজন ঘুমোলে একজন জেগে থাকলে যেমন ডেকে তোলে, ঠিক সেরকম ভাবে। তো ঘুম তো গভীর হলে উঠতে সময় লাগে, বারবার ধাক্কা দিয়ে তুলতে হয়, সে ওঠে আবার কিছুক্ষণ পর ঘুম ঘুম পেয়েছে ভাবে শুয়ে পড়ে। তো মাস্কুলাইনকে একটু ওঠানোটা সমস্যা, কিন্তু মাস্কুলাইন যদি একবার যে ঘুম থেকে যদি জেগে যায়, তার মানে কি তার ভেতরে যদি সত্তাটা জেগে যায়, সে যদি বুঝতে পারে যে হ্যাঁ সে ডিভাইন মাস্কুলাইন, তখন কিন্তু সে তার মতন করে অনেক ভালো কিছু কাজ করে, এবং আস্তে আস্তে তাদের যে ব্লক গুলো সেগুলো ক্লিয়ার করতে সাহায্য করে। কারণ যত তাড়াতাড়ি মাস্কুলাইন মানে ফেমিনাইন নিজেদের ব্লক ক্লিয়ার করে ফেলতে পারবে, নিজেদের কর্মগুলো করে ফেলতে পারবে, ততই তারা কিন্তু এক ধাপ করে নিজেদের মোক্ষ লাভের দিকে এগোবে। কারণ এই সোল গুলো তো ভীষণভাবে ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়, তাদের বেশ কিছু কাজ থাকে, ঠিক আছে। এখানে এসে বিয়ে করে সংসার করে চলে যাওয়ার জন্য এরা আসে না, তার জন্য এদের সাংসারিক জীবন যে খুব ভালো হয় তা নয়, এদের আরো অনেক দায়িত্ব থাকে, সেগুলো সেগুলো করতে হয়। তো এখানে দেখো, এখানে ডিভাইন মাস্কুলাইন জাগৃত হচ্ছে, জাগৃত হচ্ছে বলে ডিভাইন গাইড করছে। ডিভাইনের খুব কাছের মানুষ হয় এরা, ডিভাইন বলে ঈশ্বর বলে এরা খুব কাছের মানুষ হয়। ফলো দ্য সাইন, ডিভাইন মাস্কুলাইনের জন্য ডিভাইনের তরফ থেকে এই মেসেজটাই এসছে যে যা সাইন সিম্বল পাচ্ছে সেগুলোকে অগ্রাহ্য করো না, প্রত্যেকটা তোমার জন্য পাঠানো হচ্ছে, সেগুলোকে লক্ষ্য করো, কেন আসছে, কি জন্য, কি দেখছো, কেন দেখছো, বারবার কেন আসছে, এই সম্পর্কটা কেন এসছে, এই সব কিছু জানতে চেষ্টা করো। যত তুমি জানতে চেষ্টা করবে তত তোমার সুন্দরভাবে তোমার পথটা আরো পরিষ্কার হবে। তো ডিভাইন মাস্কুলাইনের এনার্জি খুব ভালো এই মুহূর্তে। এখানে ডিভাইন মাস্কুলাইনের এনার্জি আমি দেখো, এনার্জি পিক করতে করতে আমি পুরো ঘেমে গেছি। অ্যাকচুয়ালি এখানে আহ কারোর হয়তো খুব মঙ্গল স্ট্রং, কেউ হয়তো এখানে কারোর খুব একটু না, এই মুহূর্তেতে হয়তো কারোর ভীষণ হিলিং এর প্রয়োজন।
এনার্জিটা তার খুব হাই আছে, যেটা অতিরিক্ত, ঠিক আছে? তো অতি অবশ্যই সেটা ঠিক করে ফেলা উচিত। কেন কারোর তো এরকম এনার্জি আছে, কেন আমি দরদর করে ঘামছি, তো তার জন্য বলছি এমন কিছু এনার্জি আমি পিক করছি যে প্রচন্ড গরম, সেটাকে রিলিজ করো। যত নিজেকে ঠান্ডা রাখতে পারবে, যত নিজেকে রিলিজ করে ব্যালেন্স করতে পারবে, তত দেখবে কিছু না কিছু তোমরা এখান থেকে পেতেই থাকছো, এবং সেটা তোমাদের জন্য ভালো কিছু আনছে। কিছু সায়েন্স সিম্বল এখানে আনছে। তোমাদের এই জার্নিটা, এটা তোমাকে কমপ্লিট করতেই হবে। এটা যদি সুস্থভাবে করো তাহলে তোমাদের অনেকটা এগোনো সাহায্য হবে। তো ডিভাইন তোমাকে প্রোটেকশন দিচ্ছে। তুমি তুমি ভালো করে শোনো কি বলছে, আর এখানে হচ্ছে ফলো করো, দেখো, শোনো। তোমাকে ডিভাইনই বলে দেবে তুমি কোন দিকে যাবে, কিভাবে যাবে। আস্তে আস্তে ঠিক তুমি এগোতে পারবে। তো মাস্কুলিন এনার্জি খুব স্ট্রং, আর মাস্কুলিন এনার্জি এই মুহূর্তে খুব, এনার্জিটা খুব হাই আছে। সেখান থেকে নিজেকে ব্যালেন্স করে ফেলো। আর তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো। তোমাদের তো বিশেষ করে পজিটিভ থাকা দরকার দুজনের ক্ষেত্রে। এনার্জি এক্সচেঞ্জ করতে পারবে তোমরা সব থেকে বেশি, তোমরা রিসিভ করতে পারবে, তোমরা সেন্ড করতে পারবে। এই গুণগুলো তোমরা নিয়েই জন্ম, তোমরা খুব ভালো হিলার। তো অতি অবশ্যই তোমরা প্রত্যেকটা মানুষকে হিল করতে পারবে। তো তার আগে নিজেকে হিল করো, তার আগে নিজেকে ঠিকঠাক ব্যালেন্স করে নাও। দেখবে তোমাদের যে জার্নিটা যাচ্ছ সেটা অনেকটা তোমাদের ইজি হচ্ছে। ডিভাইন মাস্কুলিন এনার্জি খারাপ না, আজকে ঠিকই আছে, একটুখানি শুধু ভাইব্রেশনটা খুব হাই আছে, সেটাকে একটু ব্যালেন্স করে ফেলো। তো আজকে এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো প্লিজ পজিটিভ থাকো দুজনেই। আর যতটা পারবে, দেখো একজন শুনছে একজন শুনছে না, যে শুনছে আমি তাকে বলবো তুমি নিজেকে হিল করো, সেই হিল হয়ে যাবে। কারণ এই কানেকশনটা এরকম, এটা একদমই আলাদা না। তোমার মধ্যেই তার বাস, তার মধ্যেই তোমার বাস, ঠিক আছে? আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্ত, নমস্কার।